পটল চিংড়ির এই রেসিপিটা আমি অনেক দিন আগেই ঠাকুরবাড়ির রান্নার বইয়ের মধ্যে পেয়েছিলাম। তো অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল, তবে কোনো সময় ঘরে পটল থাকতো, চিংড়ি থাকতো না, আবার কোনো সময় চিংড়ি থাকতো, পটল থাকতো না, এই করে করে আর করা হয়নি। তো আজ দুটোই ছিল, তাই ভাবছি যে আজই করিনি। তো তোমরা দেখতেই পেয়েছো, প্রথমে আমি চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে নিয়েছি, তারপর আলু আর পটলটাকেও ভেজে তুলে নিয়েছিলাম। তারপর ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, কয়েকটা লং আর জিরে, ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না অবধি নরম হয়। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা। এখন সব মশলা ভালো করে কষিয়ে নেব। তারপর সব কাঁচা মশলা ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়েছি আমি পোস্ত আর নারকেল বাটা, আর বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়েছিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে আলুটাকে সেদ্ধ করে নেব। তারপর আলু 80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পটলটা দিয়ে আর একটু ঝোলের জন্য একটু লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে ঢেকে পটল আলুটাকে কমপ্লিট সিদ্ধ করে নেব। তারপর পটল আলু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব যাতে এর ফ্লেভারটা ভালো করে মিশে যায়। তারপর নামানোর আগে আমি কিছুটা কাসুরি মেথি আর অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো এই রেসিপিটা এতটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই বানিয়ে খেও, না হলে ওর টেস্টটা কিন্তু বুঝতে পারবে না, খুব ভালো লাগে খেতে। তো আজকের জন্য টাটা, বাই বাই। তোমাদের কী রকম লেগেছে আমাকে জানিও।